जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৬৭। দক্ষিণেশ্বরের জীবন। গৌরীমা ব্যতীত আর যে কয়টি স্ত্রী ভক্ত মাঝে মাঝে আসিয়া মার সহিত দক্ষিণেশ্বরে বাস করিয়াছেন, তাহাদের মধ্যে যোগিনমা ও গোলাপমার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইহারা উভয়েই মার প্রায় সমবয়সী ছিলেন। পরবর্তীকালে ইহারাই হন তাহার রক্ষক, সেবিকা ও নিত্যসঙ্গী। তাই ইহাদের কথা একটু বিশেষভাবে জানা দরকার। যোগিনমার পুরা নাম যোগীন্দ্রমোহিনী বিশ্বাস। মা ইহাকে যোগেন বলিয়া ডাকিতেন। ইনি খড়দহের প্রসিদ্ধ ধনী জমিদার ঘরের গৃহিণী ছিলেন এবং গনু নামে ইহার একটি কন্যাও ছিল। কিন্তু নানা কারণে প্রথম জীবনেই সংসারে বীতশ্রদ্ধ হইয়া তিনি বাগবাজারে পিত্রালয়ে আসিয়া বাস করিতে থাকেন। ঠাকুরের পরম ভক্ত বলরামবাবু তাহার আত্মীয় ছিলেন এবং তিনিই তাহাকে প্রথম দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট লইয়া যান, সম্ভবত 1884 সনের প্রথম ভাগে। ইহার অল্প কিছুদিন পরেই তিনি যেভাবে শ্রী শ্রী মায়ের সঙ্গে পরিচিত হন ও তাহার গভীর ভালোবাসায় আবদ্ধ হন, তাহা আমরা দেখিয়া আসিয়াছি। যোগীনমা লিখিয়াছেন, আমি যখনই দক্ষিণেশ্বরে যাইতাম, মা আমাকে সব কথা বলিতেন, পরামর্শ জিজ্ঞাসা করিতেন। আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম। আমার হাতের চুল বাঁধা মা এত ভালোবাসিতেন যে 3-4 দিন পরেও স্নানের সময় মাথার চুল খুলিতেন না। বলিতেন, না, ও যোগিনীর বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। যোগিনমা সাধারণত 7-8 দিন অন্তর দক্ষিণেশ্বরে আসিতেন এবং কখনো কখনো রাত্রে নহবতে মায়ের কাছে থাকিতেন। তিনি লিখিয়াছেন, আমি আলাদা শুইতে চাহিলেও মা কিছুতেই শুনিতেন না, আমাকে কাছে টানিয়া লইয়া শুইতেন। গোলাপমা ছিলেন ব্রাহ্মণ কন্যা। তাহার আর্থিক অবস্থা ভালো ছিল না। একটি ছেলে ও একটি মেয়ে হইবার পর তাহার স্বামীর মৃত্যু হয়। পরে ছেলেটিও অল্প বয়সে মারা যায়। মেয়েটি ছিল খুব সুশ্রী ও গুণবতী এবং কলকাতার প্রসিদ্ধ ঠাকুর বংশের সৌরীন্দ্রমোহন ঠাকুরের সহিত তাহার বিবাহ হয়। উহার কিছুকাল পরে এই মেয়েটিরও মৃত্যু হইলে গোলাপমা শোকে একেবারে পাগলের মতো হইয়া পড়েন। যোগিনমার সহিত তাহার পূর্ব হইতেই পরিচয় ও বন্ধুত্ব ছিল। তাই তিনি তাহাকে এই সময়ে শান্তি ও সান্ত্বনা দিবার নিমিত্ত দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট লইয়া যান, সম্ভবত 1884-85 সন। ঠাকুরের কাছে 2-1 বার যাইতেই গোলাপমার শোক অনেকটা কমিল এবং তখন ঠাকুর তাহাকে মার সহিত পরিচয় করাইয়া দিয়া মাকে বলেন, তুমি ওকে খুব ঠেসে পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক কমবে। এই সময় হইতেই গোলাপমা মাঝে মাঝে নহবতে মার কাছে আসিয়া থাকিতেন। ঠাকুর মাকে বলিয়াছিলেন, তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো, এই বরাবর তোমার সঙ্গে থাকবে। ছিলেনও তাই। ঠাকুরের দেহরক্ষার পরে গোলাপমাই মার প্রধানা সেবিকা ও সঙ্গিনী হন। ঠাকুরের স্ত্রী ভক্তগণের মধ্যে আর যাহারা দক্ষিণেশ্বরে মাঝে মাঝে মায়ের কাছে রহিয়াছেন, তাহাদের মধ্যে
মাস্টার মহাশয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী সম্বন্ধে কিছু কথা জানা যায়। মা তাহাকে বৌমা বলিয়া ডাকিতেন। গোলাপ মার ন্যায় তিনিও পুত্রশোকে পাগলের ন্যায় হইয়াছিলেন। তখন তিনি ঠাকুরের উপদেশে কিছুদিন নহবতে মার আশ্রয়ে বাস করেন। ইহার পর তিনি দক্ষিণেশ্বর ও কাশীপুরে আরো অনেকবার মার সহিত রাত্রি যাপন করিয়াছেন। ঠাকুরের দেহত্যাগের পর তিনি মার সঙ্গে কাশী হইয়া বৃন্দাবন তীর্থে যান। তৎপর মা যখনই কলকাতায় থাকিতেন, তিনি প্রায়ই তাহাকে দর্শন করিতে যাইতেন এবং কখনো কখনো তাহাকে নিজেও বাটিতে আনিয়া এক পক্ষ হইতে 1 মাস কাল পর্যন্ত রাখিয়া তাহার সেবা পূজা করিয়াছেন। দেখা যায় মা তাহাকে নিজ জীবনের অনেক কথা বলিয়াছিলেন এবং উহার কিছু কিছু তাহার নিকট হইতে শুনিয়া মাস্টার মহাশয় তাহার ডায়েরি বা দিনলিপিতে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। তাহার কিয়দংশ 1359 সালের অগ্রহায়ণ মাসের বসুমতীতে প্রকাশিত হইয়াছে। এইভাবে অনুসন্ধান করিলে এই শ্রেণীর অপর স্ত্রী ভক্তদের সম্বন্ধেও অনেক জ্ঞাতব্য সংবাদ পাওয়া যাইতে পারে। তবে উপরে আমরা যে কয়জনের সংবাদ দিয়াছি তাহাই আমাদের উদ্দেশ্যের পক্ষে যথেষ্ট। দেখা যায় এই সকল স্ত্রী ভক্তদের প্রায় প্রত্যেকেই পরবর্তী জীবনে অতি উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করিয়া গিয়াছেন। লক্ষ্মী দিদি ও গৌরীমার পূর্ণ জীবনচরিত বাজারে প্রকাশিত হইয়াছে এবং তাহা হইতেই আমরা তাহাদের অত্যুচ্চ ভাবভক্তি ও ধ্যান সমাধি প্রভৃতির কথা জানতে পারি। তাহারা উভয়েই কিছু শিষ্যও করিয়াছিলেন। গোলাপ মা ও যোগীনমার কোন জীবনচরিত কোনো জীবনচরিত বাজারে বাহির না হইলেও তাহাদের জীবন মার জীবনের সহিত অচ্ছেদ্যভাবে জড়িত ছিল। তাই তাহাদের সাধনা, ভাব সমাধি ও নানা কাহিনী আমরা শ্রী শ্রী মায়ের কথা ইত্যাদি পুস্তক হইতে পাই এবং তাহা হইতে আমরা বুঝিতে পারি যে জ্ঞান ভক্তির দিক দিয়া তাহারা উভয়েই উচ্চতম অবস্থা লাভ করিয়াছিলেন। গোলাপ মা ও যোগীনমা সম্বন্ধে মার অনেক উক্তি এইরূপ: আহা, গোলাপ যোগীন ওরা কত ধ্যান জপ করেছে, গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু। আহা, গোলাপের মনে কোনো বিকার নেই, অভিমান বলে কিছু জানে না। আবার দেখো যোগিনটিও তেমনি। তখন যোগেন এমন ধ্যান করত যে চোখে মাছি ঢুকে বসে থাকলেও কোনো হুঁশ থাকত না। আহা, ওদের হয়ে যারা বলবে তাদের কল্যাণ হবে। অবশ্য নিকুঞ্জ দেবীর আধ্যাত্মিক জীবন সম্বন্ধে বিশেষ কিছু কোথাও লিখিত দেখা যায় না। তবে যাহারা তাহাকে জানিতেন ও অনেকবার তাহার নিকট যাতায়াত করিয়াছেন, তাহাদের একজন একদিন বলেন, তিনি অর্থাৎ নিকুঞ্জ দেবী যে কত বড় কি প্রাতঃস্মরণীয়া নারী ছিলেন তাহা জানাও একটা সৌভাগ্য। কথাটা খুবই সত্য বলিয়া মনে হয়। বিশেষত ঠাকুর নিজেই একদিন মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, তোমার স্ত্রী খুব ভালো, তার ভিতর বার এক, কেমন ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। ঠাকুর কখনো ভুল করিতেন না। যাহা হোক, এই সকল প্রাতঃস্মরণীয়া মহীয়সী মহিলারাই মাঝে মাঝে দক্ষিণেশ্বরে মার নিকট থাকিয়া তাহার নিঃসঙ্গতা দূর করিয়াছেন। ইহাদের মধ্যে এক লক্ষ্মী দিদি ব্যতীত অপর সকলেই ছিলেন মার সম্পূর্ণ অপরিচিত কলকাতা অঞ্চলের লোক। তাহারা সকলে শান্তি ও সত্যের অন্বেষণে প্রথমে ঠাকুরের নিকট আসেন
এবং পরে ঠাকুরেরই উপদেশে মার কাছে যাইতে ও থাকিতে আরম্ভ করেন। কিন্তু দেখা যায় অতি অল্পেই মা ও তাহাদের মধ্যে এক অপূর্ব সম্বন্ধ গড়িয়া ওঠে। তাহারা মাকে মা বলিয়া ডাকিতেন ও সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে ভক্তি পূজা করিতেন। আবার তাহারাই ছিলেন তাহার সখী, সহচরী, শুভাকাঙ্ক্ষী, পরামর্শদাতা। এই বিচিত্র সম্বন্ধ যে কি গভীর ও ঘনিষ্ঠ ছিল, অর্থাৎ মা তাহাদের কি গভীরভাবে ভালোবাসিতেন এবং তাহারা মার প্রতি কি আন্তরিকতার সহিত অনুরক্ত ছিলেন, তাহার নানা দৃষ্টান্ত আমরা ইতঃপূর্বেই লক্ষ্য করিয়া আসিয়াছি। আমরা দেখিয়াছি, যোগীন মা রাত্রে নহবতে থাকিলে মা তাহাকে কাছে টানিয়া লইয়া শুইতেন। আবার মা যখন রামলালের বিবাহ উপলক্ষে দক্ষিণেশ্বর হইতে কামারপুকুরে রওনা হইয়া যান, তখন যোগীন মা নহবতের বারান্দায় বসিয়া কাঁদিতে আরম্ভ করেন। আর তিনিই লিখিয়াছেন, মা আমাকে সব কথা বলিতেন, পরামর্শ জিজ্ঞাসা করিতেন, আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম ইত্যাদি। আমরা আরও দেখিয়াছি গৌরীমা কিভাবে মাকে ঠাকুরের চাইতেও অধিক ভালোবাসিতেন এবং গোলাপ মা একদিন কি রূপে ঠাকুরেরই একটি কথার প্রতিবাদ করিয়া বলেন, না, মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকেন। আর একটি নূতন দৃষ্টান্ত এই, 1886 খ্রিস্টাব্দে ঠাকুর যখন কাশীপুরে ছিলেন, তখন নিকুঞ্জ দেবী একদিন 11 ফেব্রুয়ারি সেখানে আসিয়া মাকে বিষণ্ণভাবে জানান যে তাহার স্বামী মাস্টার মহাশয় কামারপুকুর হইয়া শ্রীক্ষেত্রে গিয়াছেন। মা তাহার মনোব্যথার কারণ বুঝিয়া তাহাকে আশ্বাস দিয়া বলেন, বৌমা, আমি তোমায় দেশে নিয়ে যাব, আর পরে তুমি আমার সঙ্গে তীর্থে যেও। আমরা পরে দেখিতে পাইব মা তাহার এই কথা রাখিয়াছিলেন। এমন একটা দিব্য স্নেহপ্রীতির বন্ধনে এই সকল স্ত্রী ভক্তগণ মার সহিত এক সূত্রে গ্রথিত হইয়াছিলেন এবং ওই বন্ধন পরে আর কখনো ছিন্ন বা শিথিল হয় নাই। মার নির্জন, নিঃসঙ্গ, একঘেয়ে দক্ষিণেশ্বরের জীবনে ইহাদের আগমন স্বাভাবিকভাবে মার পক্ষে ছিল একটা তৃপ্তিকর ও স্বাস্থ্যপ্রদ পরিবর্তন, কিন্তু উহার প্রকৃত গুরুত্ব ছিল তখনও সকলের অজ্ঞাত। মা যাহাদের উপর নির্ভর রাখিয়া তাহার অদূর ভবিষ্যতের মহান কর্মজীবন যাপন করিবেন, ইহারা ছিলেন তাহারাই। অনিবার্যের ব্যবস্থায় একে একে আসিয়া মার সহিত মিলিত হইয়াছিলেন। আর ইহা ছাড়া দেখা যায় মার নহবত ঘরের অন্ধকারাচ্ছন্ন জীবনের অনেকখানি ইহারাই আলোকিত করিয়া ধরিয়াছেন। ইহাদের সাহায্য ব্যতীত আমাদের তাহা জানিবার বা বুঝিবার কোনো উপায় ছিল না। পূজনীয় শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে মার দক্ষিণেশ্বরের জীবন সম্বন্ধে যাহা লিখিয়াছেন, তাহার অধিকাংশই যোগীন মার সাহায্যে আহরিত। অবশ্য ইহারা ব্যতীত আরও একদল স্ত্রী ভক্তের সঙ্গে মার খুব ঘনিষ্ঠ পরিচয় হয়। তাহারা সাধারণত রাত্রে মার কাছে বেশি থাকেন নাই, কিন্তু দিনের বেলায় ঠাকুরের দর্শনে আসিয়া নহবতখানায় গিয়া বিশ্রাম করিতেন। কখনো কখনো সমস্ত দিনই সেখানে থাকিতেন। ইহাদের মধ্যে দুইজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন বলরাম বাবুর স্ত্রী শ্রীযুক্তা কৃষ্ণভাবিনী বসু। ইনি ঈশ্বরকোটি বাবুরাম মহারাজের স্বামী প্রেমানন্দ ভগিনী ছিলেন এবং পরবর্তীকালে মার জন্য অনেক কিছু করিয়াছেন। তাহার কিছু কিছু আমরা পরে দেখিতে পাইব।
অপরজন হইতেছেন প্রাতঃস্মরণীয়া গোপালের মা। তাহার সম্বন্ধে একটি বিস্তৃত বিবরণ পূজনীয় শরৎ মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে গুরুভাব উত্তরার্ধ লিখিয়া গিয়াছেন। আমরা তাহা হইতেই মাত্র আবশ্যকীয় অল্প কয়েকটি কথা নিচে লিখিলাম। গোপালের মার পূর্ব নাম অঘোরমণি দেবী। ইনি ব্রাহ্মণ কন্যা, বাল বিধবা এবং পিত্রালয় কামারহাটিতেই চিরদিন বাস করিয়াছেন। সন্তান বা সংসার কিছুই না থাকায় তিনি তাহার সমস্ত জীবন কঠোর ব্রহ্মচর্য ও তপস্যায় কাটাইয়াছেন। সম্ভবত 1884 খ্রিস্টাব্দের অগ্রহায়ণ মাসে তিনি ঠাকুরকে দর্শন করিতে প্রথম দক্ষিণেশ্বরে আসেন। তাহার পর হইতে ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত করিতে থাকেন ও সময়ে সময়ে মার ওখানে রাত্রি যাপনও করিয়াছেন। প্রথম দিকে তাহার সূচিবাইয়ের মতো অত্যধিক আচার ছিল। তখন তিনি দক্ষিণেশ্বরে আসিলে নহবত ঘরে গিয়া নিয়মিত জপ করিতেন ও নিজের রান্না নিজেই করিতেন, কাহারও ছোঁয়া খাইতেন না। ওম শান্তি।